মাশাআল্লাহ কিউজে আম কত বড় হয়েছে এবং এটা আরও বড় হবে। এই আমটা কিন্তু যতটা পাকার সময় চলে আসবে ততটা মিষ্টি হয়ে যাবে। অর্থাৎ নর্মালি যে কোনো কিছু ফল বলতে যে বোঝাচ্ছি যে এটা কিন্তু পাকার আগ মুহূর্তে বেশ টক লাগে, কিন্তু এই ফলটা যত পাকার কাছাকাছি সময় হবে এটা কিন্তু মিষ্টি হয়ে যাবে। সো দ্যাট আপনি কিন্তু চাইলে কিউজে আম কাঁচা মিঠা অবস্থায় খেতে পারেন। আর সব এগুলো আমি দূর থেকে একটু পেরেছি, কারণ হচ্ছে একদম বাইরে সেটা পড়ে যাচ্ছে, ঝড় বৃষ্টিতে পড়ে যাবে, এটা আচার তৈরি করার জন্য পেরেছি। আর হাড়ি ভাঙা আম বেশ রোদে ছিল বলে লাল হয়ে গেছে, এবং এগুলো কিন্তু ভীষণ মিষ্টি। হাড়ি ভাঙা আম হচ্ছে ভীষণ, যত আম আছে তার চেয়ে সবচেয়ে বেশি মিষ্টি এবং মাংসল আম। তো এটা দিয়েও অ্যাকচুয়ালি আমি আচার তৈরি করব। আর একটা দুঃখের ব্যাপার হচ্ছে আমার আম ইদানিং এরকম ফেটে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, আর প্রচুর বাদুড়ে খাচ্ছে। এই যে আমি অ্যাকচুয়ালি কোনো রকম কোনো স্প্রে করি না, কোনো ফাঙ্গিসাইড পেস্টিসাইড, প্রাকৃতিক উপায় যেভাবে হয় সেটাই। আর এটা হচ্ছে বাড়ি ফোর, আলহামদুলিল্লাহ আমার হাতের কলম থেকে হয়েছে, তো বেশ বড়, এবং এটা আরও বড় হবে। এটা অনেকটা বড় হয়, প্রায় 1 কেজি থেকে 2 কেজির মতো বড় হয়। কিন্তু কিউজে আম সেম ব্যাপার। তো আমি তো আগে আগে পেরে নিয়ে এসেছি, এবং প্রায় 5-6টা বাড়ি ফোর আম পরে ফেটে নষ্ট হয়ে গেছে, আমি খেয়াল করতে পারিনি। বাট গাছে অবস্থায় মানে খেয়াল করবো কীভাবে, গাছে বসেই ফেটেছে এবং গাছে বসেই নষ্ট হয়ে যাচ্ছে, খুব কষ্ট লাগছে। তো আজকে নামলাই ওই কয়েকদিন টানা বৃষ্টিতে বাইরে বেরোতে পারিনি। তো যাই হোক, এখন দেখি কী অবস্থা হয়। আর এটা হচ্ছে কাঁচা মিঠা পেরেছি, এবং এটা অবশ্যই এর চেয়ে বড়ো হবে না, এবং এটা এতটা মিষ্টি, সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে কি না হয়, তাই না? আল্লাহর এত নিয়ামার মধ্যে ডুবে আছি, সত্যি এটা বলার বাইরে। খুবই মিষ্টি, খুবই মিষ্টি। এবং এটা খেয়ে তো ময়নারা বলতেছে আরও খাবে, আরও খাবে। আর এই ডকমাই আম হচ্ছে মনে হয় মানে দুনিয়ার সবচেয়ে মিষ্টি আম। এই আমটা পেকে গেলে একদম হলুদ হয়ে যাবে, এবং এত স্মেল এবং এত মিষ্টি, সুবহানাল্লাহ। আপনারা চাইলে খেতে পারেন। বাজারে এটা একটু কম পাওয়া যাবে, বাট ভীষণ মিষ্টি, একদম হলুদ হয়ে যায় আমটা, ছবির মতো। তো যাই হোক, দেখি আল্লাহ তাআলা সেই পর্যন্ত হায়াত দেন কিনা, খেতে পারি কিনা। আপাতত এটা দিয়ে আমি আচার বানাবো। এই হলো আমার আজকের প্রজেক্ট। থ্যাংক ইউ।